হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কী করবো সেটাই থাকছে ব্লগে, তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। কিন্তু মাসি বাড়িতে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে মা, মানে আমরা দুজনেই যাচ্ছি। আর এই কারণে হচ্ছে মা ঘরে তালা দিয়ে দিচ্ছে আর ভাই গেছে টিউশনিতে, তো সেই কারণে তো তালাটা দেওয়া ম্যান্ডেটরি। তো তারপরে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আকাশের অবস্থাটা, যে যখন তখন বৃষ্টি হচ্ছে আর মাঠে এত পরিমাণ কাদা হয়ে গেছে, সম্ভবত শিওর না আমি। তো সেই কারণে মা বলল যে না, খালি পায়ে যেতে হবে, কাদার মধ্যে জুতো টুতো ছিঁড়ে যাবে, জুতো নিয়ে হাঁটা যাবে না। তো যেমন কথা তেমনই কাজ। দেখো আমরা এসে দেখি সত্যি মাঠে কাদা হয়ে গেছে। ভাগ্যিস আমরা কেউ জুতো নিয়ে আসিনি, জুতো নিয়ে আসলে আমাদের অবস্থাটা কী হতো ভাবতে পারছো। এটা কিন্তু আমাদের মাঠে যাওয়ার মেন রোড আর কি। তো এই রোড দিয়ে কিন্তু আমি এগোচ্ছিলাম সামনের দিকে, দেখতেই পারছো কীরকম পরিমাণ মেঘ করেছে। বাট আকাশটাও কিন্তু আজকে অনেকটা সুন্দর লাগছে। আমি কিন্তু অনেক দিন পর এদিকে আসলাম। এখন সেরকম আসা হয় না, আগে আসতাম খেলতে এখানে, বাট এখন সময় পাই না। আজকে কি মনে হলো যে না, বিকেলটা যাই, বাড়িতে যেহেতু রয়েছি, তো বিকেলটা নষ্ট না করে মাসি বাড়ির থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তো সেই কারণে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর দেখো বলতে বলতে কী সব বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, আমার কিন্তু প্রচণ্ড ভয় করে বাগানে। তারপরে মা বলছিল না কিছু হবে না, চল চলে আয়। তো মাই আগে হাঁটছিল, তার পিছন পিছন আমি যাচ্ছিলাম। আর এইখানে হচ্ছে এটা মেস্তা বাগান। তো দেখো আমাদের সঙ্গে পুচকুটাও যাচ্ছে, আর মা কিন্তু ওকে কোলে নিয়ে কী করে যে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে ভগবান জানে। আমি প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছিলাম। কিসের ভয় পাচ্ছিলাম আশা করি বুঝতেই পারছো, আমার আর নাম বলতে হবে না। আমি কিন্তু সত্যি এইসব একটু বেশি ভয় পাই। আর মাঠের মানে এই টাইমটা সেভাবে আসা হয় না। মাঠে কি হয়, যখন শীতকাল তখন হচ্ছে রোদ পোয়াতে আসা হয়, তখন মাঠে অতটা জঙ্গল থাকে না যদিও। বাট এখন যেহেতু বর্ষাকাল, মাঠে কাদা হবে, জঙ্গল হবে, জল জমায়েত হবে, এইটাই কিন্তু স্বাভাবিক। তো তারপরে অনেকটা দূর এগিয়ে কিন্তু আমি চলে আসলাম। এখন হচ্ছে মেন যে জায়গাটা দিয়ে আমি যাব, সেটা দেখলে জাস্ট তোমরা পাগল হয়ে যাবে, ভাববে যে দিদি এখান থেকেও যাচ্ছে। তো দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আমি জানি না তোমরা এরকম ব্লগ দেখতে ভালোবাসো কি না, বা এরকম ভিডিও তোমাদের পছন্দ হবে কি না, বাট আমার কিন্তু বেসিক্যালি এইসব ভিডিও বা এইসব জায়গায় বেশি পরিমাণ ভালো লাগে। আমি এইসব জায়গায় সময় কাটাতে একটু বেশি পরিমাণ ভালোবাসি, যেহেতু আমি গ্রামের মেয়ে, বুঝতেই পারছো। আর আমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তো আমি কিন্তু ফার্স্টে চলেই এসি মেন রোডের কাছাকাছি। আর এখন মাসির বাড়িতে যাচ্ছি, মানে মাঠটা পেরিয়েই ঢালাই রাস্তা দিয়েই মাসির বাড়িতে আসতে হয়। তো সেই কারণে আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় চারো বা শাঁখো আর কি। এটা দিয়ে কিন্তু মাছ ধরে। এখানে মাছটা মানে যে জালটা ফেলা হয় জলের মধ্যে, দেন মাছগুলো বাঁধে। আর আমি কিন্তু মাঠের থেকে এসে হাত মুখ ধোবো, এদিকে এসে দেখি যে মাসিদের বাড়িতে দরজা দেওয়া, মানে মাসিরা হয়তো একটু বেরিয়েছে, তাই আমি চলে গেছিলাম রাস্তার দিকে। আর রাস্তার দিকে মাসিদের খুঁজতে গিয়ে এই বেবিটার সঙ্গে দেখা হয়। কি কিউট দেখো, একে দেখতে পুরো পুচু পুচু, মানে মনে হচ্ছিল শুধু চটকাই শুধু চটকাই। বাচ্চাটা কিন্তু সত্যি অনেক সুন্দর। ওর মালিকও রয়েছে, বাট আমি একটু নিয়ে বলছিলাম যে একে আমি নিয়ে যাই, আমার কাছে একটু দাও, আমি একটু ধরি। এত সুন্দর কিউট বাচ্চা দেখলে কার না ভালো লাগে বলো। তো সত্যি কিন্তু ও কিন্তু অনেকটা কিউট ছিল। দেন এই পশু পাখিদের সঙ্গে সময় কাটাতে কাটাতে কিন্তু মাসি চলেও আসছিল। বাট এই যে এনাকে দেখার পর এনাকে একটু আমি নিজের হাতে পাট পাতা খাইয়ে দিচ্ছিলাম, আর উনিও কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছিল। দেখো কী সুন্দরভাবে খাচ্ছে, টুকটুক করে খেয়েই নিচ্ছে কিন্তু। তো অনেকক্ষণ খাওয়া দাওয়া মানে করালাম ওদের, তারপরে ভাবলাম না এবার আমাদের যেতে হবে। ও আমার কাছ থেকে টকটক করে খেয়ে নিচ্ছে কীভাবে, আমি তো ভাবছিলাম আমার হাতটা না খেয়ে নেয়। তো ও কিন্তু আমাদের পিছন ছাড়ছিলই না। তো তোমরা কারা কারা গোট ভালোবাসো অবশ্যই জানিও। আর এখন এখান থেকে আমি বেরোবো বলতে বলতে মাসির বাড়িতে যাব। আর আজকের আকাশটা তো জাস্ট অমায়িক ছিল। আকাশ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, এত সুন্দর একটা আকাশ, এত সুন্দর ওয়েদার, সঙ্গে কিন্তু হাওয়াও দিচ্ছে। বাট একটাই চিন্তা করছিলাম যে যদি এর মধ্যে বৃষ্টি নামে তাহলে আমাদের যেতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো তাই ভাবছিলাম যে যাতে বৃষ্টিটা না নামে। আর এত সুন্দর একটা আকাশ দেখে আমি কিন্তু জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। তোমাদের ওখানে কার কার বাড়িতে মাঠ আছে, বা তোমরা গ্রাম থেকে কারা কারা আমার ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্টে আমাকে একবার হলেও
জানিও। আর এখানে কিন্তু আমার একটা এক্সের বাড়ি রয়েছে, তো এক্সের পাড়ায় এসছি, ছোটোবেলার এক্স গাইজ, যখন আমি লাইফে ফার্স্ট প্রেম করতাম তখনকার এক্স। আর তার বাড়ির পাশেই কিন্তু এখন আমি রয়েছে। জানি না সে আমার ব্লগটা দেখবে কি দেখবে না, যদি দেখে তাহলে তো কমেন্ট করবে। এখানে ক্লাস যখন 9-এ পড়ি তখন আমি প্রেম করতাম তার সাথে আর কি। তো বকবক করতে করতে মাসি বাড়ি চলেও এসছি। দেখো মানে অনেকটা অন্ধকারও হয়ে যাচ্ছে, মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হবে এটাই স্বাভাবিক। তো এখানে কিন্তু আমাদের জন্য মেশো একটুখানি চা বানিয়ে নিয়েছে। আর এটা কিন্তু হচ্ছে বাড়িতে ভাজা মুড়ি। তো দেখো কি সুন্দর একটা বাড়িতে ভাজা মুড়ি। তোমরা কারা কারা বাড়িতে ভাজা মুড়ি খেয়েছো বা খাও, যদি কেউ দেখতেও চাও কি করে মুড়ি ভাজতে হয়, সেটা আমার রান্নার চ্যানেল রত্না কুকিং হাউস, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো মুড়িগুলো কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি ছিল। তো মুড়ি দিয়ে চা দিয়ে সন্ধ্যাবেলা মানে খাওয়ার মজাটাই আলাদা। মাসি বাড়িতে আসলে কিন্তু আর কিছু করি না করি 1 কাপ চা খেয়ে বাড়িতে যাই, এটা হচ্ছে আমাদের রুটিন আর কি। আর আমি কিন্তু এবার চাটা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। দেখাতেই পারছি তোমাদের যে কীরকম অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হবে এটাই স্বাভাবিক। এবার আমাদের সেই কাদালোর জায়গা দিয়ে যেতে হবে। তোমাদের সঙ্গে তো আসার সময় সেইভাবে শেয়ারই করা হয়নি, কারণ যখন আমি আসছিলাম তখন আমি লাইভ স্ট্রিম করছিলাম ফেসবুকে। আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে রত্না মণ্ডল, সেখানে আমি ফেসবুকে রোজ ভিডিও আপলোড দিই, বলতে লাইভ আসি। তো সেই কারণে আজকেও লাইভে এসেছিলাম, যে কারণে এই জিনিসগুলো দেখাতে পারিনি। সন্ধ্যা হয়ে গেছে তাই লাইট জ্বালিয়ে এই কাদার মধ্যে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। বুঝতেই পারছো যেহেতু গ্রামের রাস্তা, এখানে মাঠে জল জমে গেছে, এখন এর ভিতর থেকে আমাদের চলাচল করতে হবে, এটাই স্বাভাবিক। একটু সতর্ক একটু সাবধানে যেতে হবে আর কি। এইভাবেই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আমি একটা জিনিসই ভাবছিলাম যে আমি যদি এখানে পাছাড় খাই বা আছাড় খাই তাহলে কী হবে। আমার কোলে পুচকুটা ছিল বলে কিন্তু আমি ভিডিও ক্লিপটা সেভাবে নিতে পারিনি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল। আর আমাদের এখানে না জোক এইসব নেই। অনেক জায়গায় কি হয়, জল হলে, জল জমায়েত হলে জোক, পোকামাকড় এইসবের হচ্ছে প্রচুর পরিমাণ উৎপাত হয়, বাট আমাদের এখানে কিন্তু জোকটা হয় না। মানে এটা আমাদের এখানে হয়ই না, যতই জল হোক, মানে যতটুকু পরিমাণ জল হোক না হোক, জোকের এখানে কোনো রকম প্রবলেম নেই। মানে আমার জন্মের পর থেকে তো আমি এখনও সেইভাবে জোক দেখিনি। অনেক বছর আগে একবার বন্যা হয়েছিল, মানে বন্যা বলতে 2000 সালে, বন্যার পরে আর একবার বন্যা হয়েছিল 2000 সালে, যদিও আমি হইনি। তো তারপরে একটা হয়েছিল বন্যা, সেটা সম্ভবত এই 2013, 14, 15-তে। সেই টাইমটা পুরো জায়গা ভেসে গেছিলো আর কি। আমফানের আমি আগের কথা বলছি আর কি। সেই সময়টায় প্রচুর পরিমাণ জল হয়েছিল, তখন কিছু জোক চলে এসেছিলো। সেটা হচ্ছে চেনো জোক না কি জোক বলে, যেটা জলে থাকে আর কি, সেই জোকটা। তো দেখো ঘাসের থেকে আমি কিন্তু এবার চলে এসে একটা সুন্দর আল দিয়ে হাঁটছি, মাঠের আল আর কি। দেখো নখের মধ্যে মাটি টাটি ঢুকে জাস্ট একটা একাকার, মানে বিদিয়ে খিস্তে একাকার বলতে পারো। তারপরে বিকেলবেলার ওয়েদারটা আজকে মানে সত্যিই খুব ভালো ছিল। এত সুন্দর একটা সময় কাটালাম মাসি বাড়িতে গিয়ে। আমি যখনই সময় পাই আমি যাওয়ার চেষ্টা করি মাসি বাড়ি, কারণ আগে একটা সময় এই মাসি বাড়িই ছিল আমার সব। কিছু হলেই চলে যেতাম মাসি বাড়ি সময় কাটানোর জন্য, বাট এখন বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, কাজ করার সঙ্গে সঙ্গে তেমন হয় না। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, টাটা।